ভেরি সরি। চামড়ি তুমি? এই নাও তোমার চা। চামড়ি? এ কি অমন করে কি দেখছো তুমি? আমি ভাবছি আর দেখছি। কি ভাবছো? বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার বসে বসে ভাবি বলতে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ও কি কথা বলবে? আমি বুঝেছি। কি বুঝেছো? কি বুঝেছো? আমি কবে তোমার কাছ থেকে চলে যাব সেই কথা বলবে তো? কিন্তু তার জন্য তোমার সম্মানের পারদটা নামানো যে খুব প্রয়োজন ছিল। আমার মতো একটা খারাপ মেয়েকে ওই সামান্য কথাটা বলার জন্য আপনি থেকে তুমি যে না নামলেই পারতে। মরতে যে চাই সে কি তাকে ভয় পায়? আমার চরিত্র, আমার বিবেক, আমার আত্মসম্মান আমি চরিত্রহীনতা হাতে নিলাম করতে চাই, আর বিনিময় চাই মাতৃদায় থেকে মুক্তির একটি মাত্র মুদ্রা। তুমি নিদ্রাচ্ছন্ন কথা বলছো? না চলবে না। আমি নিদ্রাচ্ছন্ন নই আর তন্দ্রাচ্ছন্ন নই। আমি স্নেহাচ্ছন্ন হয়ে মায়াচ্ছন্নে তোমার সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু আমার যে একটাই পরিচয়, আমি গণিকা, আমি নর্তকী। বুঝে তো লাগে শুষ্ক হরিত কি, কিন্তু আমার গায়ে যে কলঙ্ক আছে। চাঁদের গায়ে তো কলঙ্ক ছিল চামেলে। হ্যাঁ, চাঁদের গায়ে তো কলঙ্ক ছিল। কিন্তু আমি তো চাঁদ নই, আমি যে সামান্য একটা নারী। নারী তো মহামায়া। তাহলে কেন তাকে দেবে না তোমার স্নেহ মাখা ছায়া? কি বললে? হ্যাঁ চলে, হ্যাঁ আমি ঠিকই বলছি। আমি আমার মায়ের প্রাণ বাঁচাতে, আর এই রায় চৌধুরীর বাড়ির মান বাঁচাতে, আর এই হতভাগ্য আকাশ রায় চৌধুরীর অবাঞ্ছিত সন্তানের জন্ম দিতে মাত্র একটা রাতের জন্য তুমি আমাকে গ্রহণ করো চামেলি। মাত্র একটা রাতের জন্য তুমি আমাকে গ্রহণ করো, মাত্র একটা রাতের জন্য। আমি একজন স্ত্রীর মতো প্রেমিকের মতো মন নিয়ে
বৌদি। হ্যাঁ, আমি আপনার সাথে গল্প করতে চলে এলাম। খুব ভালো করেছো, আজ তোমার কথা বলবো। আমার সব কথাই তো আপনি বল। ইস, তোমার কথা শুনে মনে হচ্ছে আমার যদি বিয়ে না হতো তাহলে আমি তোমার সঙ্গে প্রেম করতাম। বিবাহিত হলেও আমার কোনো আপত্তি নেই, বিশেষ করে তোমার মতো সুন্দরী জন্য। বিজয়, তুমি আমাকে এতখানি ভালোবাসো। ভালোবাসি ভালোবাসি আর ভালোবাসি বলেই তো বারবার তোমার কাছে ছুটে আসি। কিন্তু বিজয়, এইভাবে ছুটে আসা ঠিক নয় বিজয়। ঠিক আছে, এরপর আমি তোমার কাছে অন্যভাবে আসবো। আমিও ঠিক তোমার কাছে অন্যভাবে আসবো, দেখি তোমার দৌড় কতখানি। আমি বলি কি, তোমার আমার সম্পর্কের মাঝখানে এই বৌদি শব্দের প্রাচীরটা আমি আজ থেকে সরিয়ে দিলাম। তুমি কি পাগল হয়ে হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। তোমাকে পাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি। চামেলি, চামেলি, আমি তোমাকে চাই। তোমার জন্য সব সব কিছু আমি করতে পারি। চল চল চামেলি, আজ আমি তোমাকে নিয়ে কোথাও চলে যাই। তুমি তো আমাকে চেনো না জাদু, তারা এমন জাদু দেখাবো না, সারা দৌড়িও পথ পাবে না। কি ভাবছো চামেলি? আমি ভাবছি শুধু তোমারই কথা। চামেলি, চামেলি, আমি তোমাকে ভালোবাসি। তাই? ও, আমার শয়নে স্বপনে নিশি জাগরণে শুধু তুমি তুমি। সত্যি? হ্যাঁ, তোমাকে না পেলে আমি আমার এই ক্ষুদ্র জীবন বিসর্জন দিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ, ও, চল চামেলি, আজ এই মুহূর্তে তোমাকে নিয়ে আমি কোথাও চলে যাই। আহ, বিজয়, তোমার সঙ্গে যদি আমি কোথাও চলে যাই তাহলে চৌধুরী বাড়ির সমস্ত সম্পত্তি না আমার হাতছাড়া হয়ে যাবে, আর সেই সঙ্গে তোমার চাকরিও চলে যাবে। কেন? আমার চাকরি পার্থ আছে। কি বলি? তোমার চাকরি বা? Yes, ওটা বিজয় গুপ্তের নিজস্ব বার কাম রেস্তোরাঁ। ঠিক আছে, তাহলে তোমার চাকরি বাড়ি হোক আমাদের গোপন প্রেমের বৃন্দাবন। অলরাইট, তাহলে এই কথাই রইল। আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায় চাঁদনি বার। এই বিজয় গুপ্তের কথাগুলো খুব অসাধারণ বলে মনে হচ্ছে, এই জন্যই ওর সঙ্গে আমি একটু প্রেমের অ্যাক্টিং করলাম। এই প্রেমের অ্যাক্টিং করেই ওর কাছ থেকে সমস্ত রহস্য আমি উদ্ধার করবো। কিন্তু কিন্তু প্রকাশকে দেখেছিলাম, এখন আসছে না কেন? বন্ধু হাজির বেগম সাহেব, প্রকাশ, এসো এসো এসো, প্রকাশ এসো। কি ব্যাপার বৌদি? হঠাৎ হঠাৎ দুদিন চলো, কোনো কাস্টমার আছে নাকি? খাস খবর মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তোমাকে কি করে বোঝাই বলো তো? এই বাড়িতে কোনো বাচ্চা টাচ্চা আছে নাকি? প্রকাশ, বলছিলাম আমি না না না, বলা বলি না, পরে হবে, না পরে খাবো। আগে বলো তো তোমার কর্তাটি কোথায়? উত্তর মানে কি দক্ষিণ মেরুর খবর রাখে? কি বলছো তুমি বৌদি? না 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 না, তা হয় না, তা হয় না। আমি এক্ষুনি সমস্ত কথা সমস্যার সাথে কি বলে গেছি। না প্রকাশ, তিনি তাহলে খুব কষ্ট পাবে, আর সেই সঙ্গে তোমার দাদাও। বৌদি, এর পরেও তুমি আকাশকে তোমার দাদাকে আমি ভালোবাসি কিনা বলতে পারবো না, তবে তবে এই বাড়িতে আসার পর আমি বুঝেছি এই বাড়িতে আমাকে পাওয়ার জন্য একজন কিন্তু সবকিছু ছাড়তে রাজি আছে। তাই আমি ঠিক করেছি আর যোগিনী না থেকে আবার আমি রঙ্গিনী হয়ে যাব। আমার এই যৌবনটা না হয় তার কাছে আমি বিলিয়ে দেবো। এটা আপনার কণিকালয় নয়, এটা দেবালয়। এই দেবী ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার পর ছি, 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 ছি। আপনাকে আমি শ্রদ্ধার আসনে বসিয়েছিলাম, আপনাকে আমি বৌদি বলে ডাকলেও আপনাকে আমি মনে মনে কিন্তু আমি দিদি বলেই ভাবতাম। আর সেই আপনি না না না, আপনি তোমার ভাই বলে ডেকেছিলেন। এই হাতে আপনি রাখি বলিয়ে দিয়েছিলেন। আর সেই আপনি শ্রদ্ধার আসনটাকে এইভাবে লালসা শুধু চিটিয়ে দিয়ে নোংরা করে দিলেন। না 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 না, আর আমি আপনার সামনে আসবো। আসতে যে তোমাকে হবে। না না না, আপনি আমাকে ছাড়ুন, আপনি আমাকে ছাড়ুন। আচ্ছা, তাহলে বিজয় আর বিবেকের কথা ঠিক? ওরা দুজনের প্রেমাসক্ত। তোমাদের এই প্রেম আমি প্রেমে পরিণত করবো, তবে আমার না। না। আরে এই বোকা, তুই এই বুদ্ধি নিয়ে পুলিশের চাকরি করিস? হ্যাঁ, তুই আমার অভিনয়টা ধরতে পারলি না? তার মানে আরে পাগল, বর্তমানে দাঁড়িয়ে আমি যদি আমার অতীতের পাতাটা না খুলতাম তাহলে কি আমি জানতে পারতাম ওই বিজয় গুপ্তের ভবিষ্যৎ প্ল্যান? বিজয় গুপ্তের ভবিষ্যৎ প্ল্যান? হ্যাঁ প্রকাশ, বিজয় তার গুপ্ত পাতায় চৌধুরী বাড়িতে শীত কেটে চলেছে, আর আরো বিশদ জানতে আমাকে অফিসারে ওর চাকরি বাড়ি যেতে হবে, আর তুইও আমার সঙ্গে যাবি। নিশ্চয়ই যাবো। সেই ওষুধটার হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য আমিও ঝাঁপিয়ে পড়বো আমাদের নতুন কর্মযোগ